এই অবৈধ সরকারের প্রেসক্রিপশন ছাড়া কোনো নিউজ বাংলাদেশে হচ্ছে না। আজকে সংবাদপত্রের স্বাধীনতা কোথায়? আপনি কোথায় তাদেরকে মিথ্যা মামলা আটকিয়ে রেখেছে ফারজানা রূপা সহ অনেককে। এই যে এটা কি মানে গণমাধ্যমে গলা চিপে ধরা না? দেশের গণমাধ্যম এখন সম্পূর্ণ নজিরবিহীন স্বাধীনতা ভোগ করছে, বলেছে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আপনি কি মনে করেন, এটা কি সত্য? ধন্যবাদ। এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটা করার জন্য আমি একটু তাকে স্মরণ করিয়ে দিতে চাই। এই অবৈধ সরকারের, অসাংবিধানিক সরকারের প্রধান উপদেষ্টা যিনি মেটিকুলাস পদ্ধতির মাধ্যমে এই দেশের মানুষকে উস্কে দিয়ে হত্যা, গুম, খুনের আশ্রয় নিয়ে এবং ছাত্র হত্যা থেকে শুরু করে সকল হত্যা করিয়ে যিনি ক্ষমতা দখল করেছে সেই ইউনূসকে আজকে সংবাদপত্রের স্বাধীনতা কোথায়? আপনি কোথায় স্বাধীনতা দেখেন? আপনারা কি এই বাংলাদেশে যতগুলো নিউজ চ্যানেল আছে, যতগুলো পত্রিকা আছে, তারা কি স্বাধীনভাবে কোনো নিউজ করতে পারতেছে? আজকে দেখেন যারা আওয়ামী ঘরানার একটু সাংবাদিকতা করতো, তাদের কাছে জেল হাজতে ঢুকিয়ে রাখছে মিথ্যা মামলা দিয়ে। তারা কি কাউকে হত্যা করেছে কোনো প্রমাণ আছে? বা তারা কি কাউকে গুলি করেছে প্রমাণ আছে? বা তারা যে এই যে তাদেরকে মিথ্যা মামলা আটকিয়ে রেখেছে ফারজানা রূপা সহ অনেককে। এই যে এটা কি মানে গণমাধ্যমে গলা চিপে ধরে সত্য তুলে ধরতে চায়, তাদের উপরে হামলা হচ্ছে। এবং আরেকটা বিষয় আপনাদেরকে বলতে চাই, এই অবৈধ সরকারের প্রেসক্রিপশন ছাড়া কোনো নিউজ বাংলাদেশে হচ্ছে না। এই যে আওয়ামী লীগের যে সারা বাংলাদেশের নেতাকর্মীদের যে হত্যা করা হচ্ছে, কোনো একটা নিউজে তুলে ধরতে, কোনো একটা পত্রিকা বা কোনো একটা মিডিয়াতে তুলে ধরতে পারতেছে? সারা বাংলাদেশে যে ব্যবসা প্রতিষ্ঠান দখলবাজি, চাঁদাবাজি, রাহাজানি হচ্ছে, এগুলো কি তুলে ধরতে পারতেছে? তারপরে দেখেন হচ্ছে আপনার এই যে যারা নেতাকর্মীদের উপরে সারা বাংলাদেশে প্রায় ১৮০০ মানুষের মতো হত্যা হয়েছে। কয়টা হত্যার ঘটনা মিডিয়াতে আসছে? আসে নাই কেন? এর সাথে এই ডক্টর ইউনূসের এবং এই মেটিকুলাস পদ্ধতিতে যে ক্ষমতা দখল করেছে, তাদের যারা দোষর হয়েছে তারা সরাসরি এই হত্যাকাণ্ডে, এই দখলবাজি, এই চাঁদাবাজিতে সম্পৃক্ত এবং তারা এই মিডিয়াকে দখল করে, এই দখলবাজির আওতায় নিয়ে দখল করে দেশটাকে আজকে মানে আপনার একটা শূন্যতায় নিয়ে এসেছে। আর এই যে মিথ্যা, ডাকা মিথ্যা কথা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা বলেছেন যে, সাজিয়ে গুছিয়ে কিভাবে মিথ্যা কথা বলতে হয় সেটা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে গেলেই আপনি শিখতে পারবেন। আমরা তো তাই দেখছি বাস্তবতায়। এই ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে মিথ্যা বানোয়াট গল্প শুনতে, শুনতে মানুষ আজ অতিষ্ঠ। আজকে কোন চ্যানেল, আমার প্রশ্ন, কোন চ্যানেল সঠিকভাবে নিউজ করতে পারে? কোন চ্যানেল হচ্ছে কোন পত্রিকা সঠিকভাবে নিউজ করতে পারে? উনি যে এই কথা বলে, ওনার তো হচ্ছে মানে নিজের গলায় নিজে দড়ি দিয়ে মরা উচিত। কচু গাছের সাথে গলায় দড়ি দিয়ে মরা উচিত এই ডক্টর ইউনূসের। কারণ তিনি এত বড় একটা নামীদামি মানুষ হয়ে দেশের দায়িত্ব নিয়ে আজকে দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছে। তিনি না পারতেছে দেশের উন্নয়ন করতে, না পারতেছে দেশের সমাজ ব্যবস্থাকে একটা সুশৃঙ্খল জায়গায় আনতে, না পারতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষা করতে, না পারতেছে হচ্ছে মানুষের নিরাপত্তা দিতে। উনি কোনটা পারছে? না পারতেছে মানুষের জীবনের নিরাপত্তা দিতে, না পারতেছে হচ্ছে আপনি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম মানে কমাতে। উনি কোন কাজটা সঠিকভাবে করতে পারতেছে? উনার তো পদত্যাগ করা উচিত এবং উনার নিজেকে কচু গাছের গলায় দড়ি দিয়ে মরা উচিত। আজকে উনি যে মানে এই কথাগুলো বলে ওনার মুখে তো মানুষে হচ্ছে গিয়া থুতু দিবে। ডক্টর মোহাম্মদ ইউনূসের কথায় মানুষে আজকে থুতু দিবে। এই ধরনের মিথ্যা প্রচারণা ওনারা কেন আশ্রয় নিয়েছে আমি বুঝি না। ওনাদের এখন উচিত দেশের মানুষের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করে চলে যাওয়া। দেশে আজকে কোনো গণতন্ত্র নাই, দেশে আজকে গণমাধ্যম সুষ্ঠুভাবে কোনো সংবাদ প্রচার করতে পারে না। সেটা আমরা সবাই জানি। ধন্যবাদ সবাইকে।